আমার নাম মধুসূদন বলবো। আচ্ছা, আপনাদের পাড়ায় যে আমি একটা রেস্কিউ করতে এসেছি, ওনার সম্পর্কে আপনি কিছু জানেন? হ্যাঁ, আপনি বললেন, আমি আগে জানতাম না ব্যাপারটা। আপনি বুঝিয়ে বা ওনার ভিডিও দেখালেন বা ওনার পাড়ার থেকে, সেন পাড়া থেকে, বাচ্চারা পাড় থেকে সব এসেছে মহিলারা, ওনারই সব আত্মীয় হয়। ওনার দেখার নেই, একটি মেয়ে ছিল, সে একটু আস্তে কথা বলবেন। সে উনি বাইরে চলে গেছেন। এখন ওনার খাওয়া পড়া বা এতটাই ওনার সমস্যা, পাড়ার লোক এসেছে, এখানে চন্দন সেনও রয়েছে, আমাদের ওখানে বুথের সভাপতি, এরা প্রত্যেকেই রয়েছে। কিন্তু আমি হয়তো প্রথমটা হয়তো অতটা বুঝতে পারছিলাম না। আপনারা যে কাজটা করছেন খুবই ভালো কাজ করছেন। আমার দিক দিয়ে বা আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না। আপনি ওনাকে যেভাবে রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় ভালোভাবে থাকুক, এটাই আমরা চাইব। অবশ্যই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। এবং সবথেকে বড় বিষয় যে আপনাদেরই পাড়ায়, আপনাদেরই গ্রামের একজন উনি মেয়ে বলতে গেলে, কারণ যেহেতু উনি এখানে এসেই দাঁড়িয়েছে, তার মানে এটাকে উনি ভালোভাবে, এই পাড়াটাকে উনি ভালোভাবে জানেন। আমরা যেটা খবর নিয়ে দেখলাম, ওনার কাছে আধার কার্ডও নেই, ভোটার কার্ডও নেই। তো সেই অনুসারে আমরা চিহ্নিত করবো কীভাবে? তো গ্রামের সহযোগিতা নিতেই হবে। তো আমরা পঞ্চায়েত থেকে যতটা আপনার ওই ব্যাপারে হেল্প করার আমরা সেটা করি। আচ্ছা, আপনি পঞ্চায়েতের কি পোস্টে আছেন? উপপ্রধান। আপনি পঞ্চায়েতের উপপ্রধান। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট সহযোগিতাটা আপনি করুন, যাতে আমরা ওনার পাশে দাঁড়াতে পারি, ওনাকে একটা ভালো জীবন প্রদান করতে পারি। এইটুকু আশা করছেন তো আপনি? এটা আমরা খুব মহৎ কাজ, আরও আমাদের এখানে আরও আছে। সেটা আপনি আমাদের পঞ্চায়েতের আপনার ঠিকানা বা সমস্ত কিছু যে জায়গাটায় যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবো। আবার যদি কোনো জায়গায় সেরকম হয় আপনাদের সঙ্গে সেটা করবো। এই কাজটা তো মহৎ কাজ, শুধু এটা নয়, মানে আপনারা এই যে বৃদ্ধাদের নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে দিচ্ছেন, যারা তুচ্ছ তাচ্ছিল্য পথে আজকে পড়ে আছে। আমাদের মিশন হচ্ছে কোনো রকম কোনো বৃদ্ধা যেন অবহেলিত, কোনো তাচ্ছিল্যতার সঙ্গে জীবন যেন না কাটায়, তাদের যাতে ভালো জীবন প্রদান করতে পারি আমরা, যতটুকু আমাদের সম্ভব, আমাদের যতটুকু আছে। এবং তার পাশাপাশি আমাদের সংস্থাতে বলতে গেলে এই মুহূর্তে 7,000-এরও বেশি মেম্বার, এবং তিনাদেরই কন্ট্রিবিউশনে এই আশ্রম চলছে। তো যদি আপনারাও আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবে যদি এই কাজে যদি সহযোগিতা করতে পারেন, তাতে আমরা আরও উপকৃত হব। ঠিক আছে, এই বিষয়ে আপনার কাছে আশা রাখছি এবং প্রার্থনাও রাখছি, চেষ্টা থাকবে। ঠিক আছে, এইটুকু আপনার কাছ থেকে আশা করছি। অবশ্যই দেখবেন এবং দেখে যতটুকু আপনার মনে হবে যে হ্যাঁ, এই জায়গায় আমার সহযোগিতা করা দরকার আছে। আপনি নিজেই বললেন আমাদের এই কাজটা খুবই মহৎ কাজ। তো অবশ্যই যদি আপনি কিছু কন্ট্রিবিউশন করে যদি এই কাজে সহভাগী হতে চান, অবশ্যই হতে পারেন। ঠিক আছে, আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা শংসাপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আসছি। আপনারা এত সময় ঘটনাটি দেখলেন। বর্ধমানে দন্তারে আমরা এই মুহূর্তে এসেছি। এখানকার কিছু গ্রামবাসী মিলে ফোন করেছিল যে আমাদের এখানে একজন দুস্থ অসহায় একজন মা রয়েছেন, যিনার এই মুহূর্তে কেউই নেই দেখভাল করার জন্য।
তো আমরা এখানে উপস্থিত হয়েছি, ওনাদের সঙ্গে কথা বললাম, বাস্তব ওনার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং ওনার জন্য কতটা কি করা যায় আমরা চেষ্টা করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। সকলকে নমস্কার। আস্তে আস্তে আস্তে